এই শান্তিনিকেতন, এই বোলপুর বিশ্বকবির খুব মনের জায়গা। হ্যাঁ, শুধু মনের জায়গা কেন বলছি, বিশ্বকবি হিসাবে যত মানুষ তাকে দেখার জন্য ছুটে এসেছে, তার জীবনের শ্রেষ্ঠ সময়ে সবাই এই শান্তিনিকেতনে ছুটে এসেছে, এই বোলপুরের মাটিতেই ছুটে এসেছে। আপনারা সেই স্থানে বসবাস করছেন। আমি এটা বলবো না কয়েকটা গান লিখে, কয়েকটা কবিতা লিখে, কয়েকটা ছোট গল্প লিখে, কয়েকটা উপন্যাস লিখে কেউ বিশ্বকবি হয়ে যায়। সবাই হতে পারবে না। বিশ্বকবি হতে গেলে অনেক বড় মন থাকার দরকার আছে, অনেক উচ্চ মার্গীয় সাধক হতে হয়, তবে বিশ্বকবি হওয়া যায়। সবাই বিশ্বকবি হতে পারবে না, সবাই পারবে না, মনে রাখবেন। তাই আপনারা যে স্থানে জন্ম নিয়েছেন, যে মাটিতে বড় হয়েছেন, যে মাটিতে জীবন কাটাচ্ছেন, সবার আগে লক্ষ্য রাখবেন কোনোদিন কোনো কালে সেই মাটির যেন অপমান না হয়। কারণ এই মাটির অপমান হওয়া মানে বিশ্বকবির অপমান হওয়া। জাতির জীবনে সব থেকে মহামূল্যবান সম্পদ তার চরিত্র। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট অর সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। সম্মান নষ্ট করবেন না কোনোদিন কোনো কিছুর বিনিময়ে। রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের সামনে হাত জোড়ো করে বলে উঠলো, আজ থেকে তুমি যদি চাও আমার নিজের সম্মান আমি তোমার হাতে তুলে দিলাম। হ্যাঁ, দেওয়ার মতো তো কিছু নেই। যদি বিশ্বকবির ভাষা দিয়ে বলি কথাটা পরিপূর্ণ হয়ে যায়, মম জীবন যৌবন মম অখিল মম জীবন যৌবন মম অখিল তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশন, তুমি রবে নীরবে হৃদয় মম, তুমি রবে নীরবে। মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, প্রত্যেক দিন রাত্রিতে স্বামী স্ত্রী এক শয্যায় বসে, এক বিছানায় বসে যদি আপনারা একে অপরের সম্মুখে বসে রঘুনাথ দাসের বৈরাগ্য স্মরণ করে দুফোঁটা চোখের জল সংসারের মাটিতে ফেলতে পারেন না, এ সংসারটা কৃষ্ণের সংসার হয়ে যায়। এ সংসারটা কৃষ্ণের সংসার হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। আর ভক্তি যখন বৈষ্ণবতায় প্রবেশ করে, দেহ তখন পরমাত্মায় বিলীন হয়ে যায়। ভক্তমণ্ডলী মায়ের রঘুনাথ দাস মহাপ্রভুর কথা মতো হরিনাম প্রচার করছে নবদ্বীপের মাটিতে। প্রভু, তাহলে আমায় অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব। রঘুনাথ দাস বৃন্দাবনে চলে গিয়েছে, রাধাকুণ্ডের পাড়ে বসে হরিনাম গাইছে। হ্যাঁ, এখনো সেই জায়গাটা আছে, স্থানটা এখনো আছে। রাধাকুণ্ডের পাড়ে বসে হরিনাম গাইছে। এত প্রচন্ড রৌদ্রু, আর হরিনামের প্রভাবটা এমনই না, ভুলে গিয়েছে, গায়ে রৌদ্রুর লাগছে। স্বয়ং রাধারানী এসে রঘুনাথ দাসকে নিজের উত্তরীয়টা দিয়ে ঘেরা দিয়ে রেখেছে, যাতে ভক্তের অঙ্গে তাপ না লেগে যায়। নিজের আঁচলটা ঘেরে রেখেছে রাধারানী নিজে। আর রঘুনাথ দাসকে ছায়া দিতে গিয়ে রাধারানীর সোনার অঙ্গটা পুড়ে কালো হয়ে যাচ্ছে রৌদ্রের তাপ লেগে। যখন সনাতন গোস্বামীর কানে খবরটা গিয়ে পৌঁছেছে, সনাতন গোস্বামী এসে রঘুনাথ দাসকে খুব শাসন করলো, রঘুনাথ, এ ভজন করো না। যে ভজনে তোমার ইষ্টদেব কষ্ট পায়, যে ভজনে গোবিন্দ কষ্ট পায়, যে ভজনে আমার রাধারানী কষ্ট পায়, তুমি সে ভজন করবে কেন? তোমার ইচ্ছা, তোমার উচিত কি, তুমি যাকে ভালোবাসো তাকে সুখ দেওয়া, তাকে দুঃখ দেওয়া নয়। তুমি তাকে তো কষ্ট দিচ্ছ, সে এসে দাঁড়িয়ে আছে তোমার সম্মুখে। আমি কি করব? কিছু করতে হবে না। তুমি প্রত্যেক দিন পাশে একটা গুহা দেখিয়ে দিয়েছে, সেই গুহায় গিয়ে তুমি নাম স্মরণ করবে। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, যদিও বলা উচিত নয়। আমার বিয়ে বৃন্দাবনে হয়েছে কিছুদিন আগে।
ইউটিউবের মাধ্যমে অনেকে দেখেছি। তো ওই বিয়ে হওয়ার পরে আমরা সাধু সেবা দিয়েছিলাম বৃন্দাবনে। যে সমস্ত বাবাজি মহারাজরা এসেছিলেন তারা বললেন আজকে সন্ধ্যেবেলায় সূর্য অস্তের পরে তোমরা স্বামী স্ত্রী রাধাকুণ্ডে ডুব দিয়ে আসবে। আমি গিয়েছিলাম ডুব দেওয়ার জন্য। তো আমার স্ত্রী আমাকে একটা খুব সুন্দর জিনিস ধরিয়েছে। ও যেই জলে নেমেছে না, ওই কচ্ছপ রাধাকুণ্ডে আছে, ওরা এসে পায়ের কাছে ঘোরাঘুরি করে, হ্যাঁ, একটু খাবার দিয়ে মুড়ি দেয়, কেউ নারকল দেয়, একটু ফল দেয়, দিলেই যায়। তো আমার স্ত্রী আমাকে বলছে, দেখো এই কচ্ছপগুলো সৌভাগ্য কতখানি। তাহলে তুমি আমার কচ্ছপের সৌভাগ্য কি দেখছো? বলে দেখবো না, রাধাকুণ্ডের জলে যারা নিত্য দেহ ভাসিয়ে রেখেছে, যারা নিত্য নিত্য সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দেয়, তাদের ভাগ্য ভালো নাকি আমার মতো সংসারী কীট, সংসারী শিয়াল কুকুরের ভাগ্য ভালো? আমার উঁচু মাথাটা একবারও সাধু চরণে নিচু হয় না, বৈষ্ণব চরণে নিচু হয় না। এই অহংকারের উঁচু মাথা কখনো তার চরণে গিয়ে পড়ে না। আর ওই কচ্ছপগুলোকে দেখো, ওরা নিত্য নিত্য সাধু বৈষ্ণবদের চরণ ধুলিতে গড়াগড়ি দেয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাসের স্ত্রী যেই রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরা মাত্র রঘুনাথ দাস বলে উঠছে, আমার মনে একটা ইচ্ছা আছে, কি জানো, তোমার কাছে বলছি, আমি যেমন তোমার কাছে চাইলাম ঠিক তেমনি ভাবে তুমি আমায় আরেকটা জিনিস দেবে। কি জিনিস দেব? কি দেব জানো? আমি গৌর বদন করি ধারণ, রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গের ভূষণ পরব, যেখানে যা সাজে, যেখানে যা সাজে। অনুধ্বনি হরি গৌর বড় আজি গৌর বড় রাগব মিয়ার মাঝে, গৌর বড় ভূষণ পরব, যেখানে যা সাজে। যারা বসে আছেন এখানে, এই যে মায়েরা, এদিকে বাবারা, মায়েরা, আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা তুলসীর মালা করতে গলায় পড়বেন, কেউ যেন বাদ না যায়। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, খাও না, খাও, যার যা ভালো লাগবে তাই খাও, মালা পড়বে। কেন? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যারা নিরামিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন, পড়বেন, মালা পড়বেন। তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। গৌর বড় গোরচনা, গোড়া গোড়া লিখব গায়, গৌর বড় গোড়া গোড়া লিখব গায়ে,
গৌর বরণ গোরচনায় গোড়া গোড়া লিখব গায় ওই না গৌর বরণ। সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে গজমতি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্ত সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে গিয়ে পড়লে বংশলোচনের সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়, সেই বৃষ্টির জল গরুর শিংয়ের মাথায় পড়লে গোরচনার জন্ম হয়। সেই গোরচনা দিয়ে গৌর গোরচনায় গোড়া গোড়া লিখব গায় না গৌর বরণ গোড়া গোড়া লিখিব গায়ে। আমি গৌর বলে ভেসে যাব ভেসে যাব সেই সোনার নদী যায় ভেসে যাব সেই সোনার নদী গায়ে। আমি গৌর গৌর বলে ভেসে যাব ভেসে যাব সেই সোনার নদী যায় গৌর বলে ভেসে যাব সেই সোনার নদী গায়ে। আমি কুলের মূল উপারিয়া ভাসাবো গঙ্গার জলে অবকুলের উপারিয়া ভাসাব গঙ্গার জলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন সমর্পিব চরণ তলে। আমি কাঁদিব কেঁদে বেড়াবো আমি কাঁদিব কেঁদে বেড়াবো। বলি গৌর তোমার গৌর তোমার হলাম বলে আমি কাঁদিব কেঁদে বেড়াবো। বলি গৌর তোমার গৌর তোমার হলাম বলে আমি কাঁদিব কেঁদে বেড়াবো। জানো তো যখন আমি ছোট ছিলাম না, আমি আমার মনটা আমার বাবা আমাকে দিয়েছিলাম। তারা যখন আমায় বকেছে আমি তাদের দুঃখে একটু কেঁদেছি। আমি যখন স্কুল কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, এই মনের ভাগ আমি তাদেরকেও দিয়েছি। এখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। আজকে সংসারে আমার স্ত্রী এসছে, আমি এই ভালোবাসার ভাগ তাকেও দিয়েছি। যখন সে আমায় দুঃখ দেবে আমি তার জন্য কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে এই ভালোবাসার ভাগ আমি তাদেরকেও দেব। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য কাঁদবো। যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব, আমার নাতি নাতনি হবে, আমি ভালোবাসার ভাগ তাদেরকে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদবো। এই দুটো চোখের জলের ভাগ আমি পুরো সংসারকে দিয়ে দিলাম। আর যেদিন শেষ জীবনে গিয়ে কীর্তন শুনতে আসনে গিয়ে বসবো, আমি তোমার জন্য যখন কাঁদতে যাব আমি দেখবো আমার চোখে আর জল নেই।
আমি এই দু চোখের জল সবাইকে ভাগ করে দিলাম, তোমাকে দেওয়ার বেলা চোখে জল রইল না কেন? এতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, আমার কলের কথা মনে পড়েনি। আজ কলসির জলটা ফুরাইয়ে গেছে, আমার কলের কথা মনে পড়েছে। যাবৎ বৃত্ত পার যেন শক্ত, তাবন নিজ পরিবার দত্ত, তদনুচ জরয়া জর্জর দেহে বার্তাং কৌবিন বৃক্ষতিকে। যে কদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে, এই সংসার তোমায় ভালোবাসবে। সেদিন তুমি জরায় জরাজীর্ণ হবে, কেউ তোমায় ডেকেও খোঁজ নেবে না। বাবা কেমন আছো, মা কেমন আছো? ওগো, মা যখন মরে যায়, মাকে খাওয়ানোর জন্য 10টা গ্রামের লোক ডেকে দেওয়া হয়। আর মা যখন বেঁচে থাকে, 4 ভাইয়ের মধ্যে ভাগাভাগি পড়ে যায়। বড় ভাই বলে 1 মাস তোর কাছে, ছোট ভাই বলে 1 মাস তোর কাছে। বড় ভাই তো আগে জন্ম নিয়েছে, ওর বুদ্ধি একটু বেশি হবে না? ও তখন বলছে তাহলে যে মাসটা 29 দিনে হবে, ওটা একদিন কম হচ্ছে, মা কোথায় খাবে? ও চালাক আছে। ছোট ভাই আবার আরো চালাক, সে তখন বলছে যে মাসটা 31 দিনে হবে, ওদিনটা মা কোথায় খাবে, একদিন বেশি হচ্ছে। মেজ ভাই ছুটে এসে বলছে সিদ্ধান্তটা আমি সমাধান করে দিচ্ছি। কি? যে মাসটা 29 দিনে মা যে ভাইয়ের কাছে থাকবে, ওই দিন মাসে মাকে যে খাওয়াবে, ও তো একদিন কম খাওয়াচ্ছে। ঠিক তেমনি ওই 31 দিনে মা যার কাছে শেষ দিনটা খাওয়ার কথা, 29 দিনের মাসটা মা ওই ভাইয়ের কাছে খাবে। এই জন্য কি সংসারকে ভালোবেসেছো? হ্যাঁ, বলি গবুর বললে জীবন যৌবন সমর প্রেম চরণ তলে আছে, আমি আর কি দেব? আমার আর কি আছে, আমি আর কি দেব? তুমি যা দিয়েছ তাই তো দিলাম, আমার আর কি আছে, আর কি দেব? তুমি যা দিয়েছ তাই তো দিলাম, আমার আর কি আছে, আর কি দেব? এই দেহ মন প্রাণ জীবন আমার আর কি আছে, আর কি দেব? জানো তোমার চরণে আমি যেতে পারি, আমার আর কি আছে, আর কি দেব? আমি তব চরণে মিনতি জানাই, আমি আর কি আছে, আর কি দেব? বলি লয়ে জনগৌর তব স্থানে, আমার আর কি আছে, আর কি দেব? জানো তোমার চরণে আমি ঠাই পাই প্রভু হারে। আর কি দেব? তোমার চরণে ঠাই দেব। আর কি আছে, আর কি দেব? আর কি আছে, আর কি দেব? ওই না গৌরে বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে, তুমি যাও, যাও, চলে যাও। আর 1 পা 2 পা করে গিয়ে যেদিন তুমি তোমার গৌরের কাছে গিয়ে পৌঁছাবে, যেদিনকে গৌরকে তুমি নিজের মতো করে পাবে, আমি তোমার অভাগিনী স্ত্রী এই সংসারে পড়ে রইলাম, তুমি আমার কথা তোমার গৌরকে একটু জানাবে। কেন জানো? তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে। রঘুনাথ দাস ছুটছে, প্রভু প্রভু আমি আসছি প্রভু। মহাপ্রভু শান্তিপুরে রয়েছে অদ্বৈত আচার্যের ঘরে। রঘুনাথ দাস ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভু চরণে পড়ল, প্রভু আমি এসেছি। কে? আমি আমি রঘুনাথ। ও রঘুনাথ, এসো এসো, হরিদাস সময় তোমার কথা বলেছে জানো তো। কিন্তু রঘুনাথ, সময় না হলে তো কিছু হয় না বাবা। তো কথা বলছে কারা? সময় না হলে তো কিছু হয় না। সময়কে অপেক্ষা করো, যেদিনকে তোমার সঠিক সময় হবে আমি তোমায় নিজে ডেকে নেবো আমার কাছে, একটু অপেক্ষা করো রঘুনাথ। আর শোনো,
সংসারে ফিরে যাও। আর আমার কথাটা মনে রেখো, মহাপ্রভু রঘুনাথকে বললেন কি কথা, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। ওগো স্থির হইয়া বেশি কথা বলবে না, না হও বাতুল। ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। ও ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধু কুল। মরকট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। অগমর বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। ওগো যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমায় রঘুনাথ অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এই যে মায়েরা বসে আছেন না, হাতে কাজ মুখে হরিনাম তোমরা সদাই করিবে। অগতে মুখে না সদাই করিবে। হাতে কাজ মুখে কৃষ্ণ নাম সদাই করিবে। অগতে মুখে কৃষ্ণ সদাই করিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ কৃষ্ণ তোমারে ডাকিবে। নিতাই গৌর হরি হরি। ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকি। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। বলি যাও রঘুনাথ যাও গভীরে, রঘুনাথ যাও গভীরে। বলি সংসার করো গৃহে ফিরে। যাও রঘুনাথ যাও গভীরে। বলি কৃষ্ণের সংসার করিবে তুমি। ওগো যাও রঘুনাথ যাও গভীরে। দেখো কেউ যেন নামে বাকি থাকে না। রঘুনাথ যাও গভীরে। বলি এই আমার মনের বাসনা। রঘুনাথ যাও গভীরে। হরি বলবে আর বলাইবে। হরি বল। যাও গভীরে হরিনাম বলাই। যাও রঘুনাথ যাও গভীরে। যাও রঘুনাথ যাও গভীরে। যাও রঘুনাথ যাও গভীরে। বলি তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। আস্তে। রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে, আর ঘরে ফিরে এসে সংসার করছে। সংসার কেমন? বৈষ্ণব মহাজন লিখছেন, একবার সুন্দর সংসার। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। ওগো রঘুনাথ যখন যায় গঙ্গা
গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। আমার রঘুনাথ যখন গৌরের সেবা তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝরে। এ যে যুগল ভজন রে, নিতাই ভজন রে। এ যে যুগল ভজন রে, ভজন রে, ও গো যুগলেতে হয় ভাই, ভজন রে, বলি যুগলেতে হয় ভাই। যুগলে ভজন রে, ও যে যুগলেতে হয় ভাই, যুগল ছাড়া গতি নাই। যুগল ভজন রে, যুগল ছাড়া গতি নাই, যুগল ছাড়া গতি নাই, যুগল ভজন রে, যুগল ছাড়া গতি, যুগল ভজন রে, যে যুগল ভজন রে। সারাদিন রাজ্য পরিচালনা করে, গৌরের সেবা করে, আর সন্ধ্যেবেলায় একসঙ্গে সবাইকে মিলে বসে, সবাই মিলে একসঙ্গে বসে পড়েছে, আর একসঙ্গে বসে সকলে মিলে আনন্দ করে হরিনাম সংকীর্তন গাইছে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাততালি দিয়া। সবাই মিলে একসঙ্গে বসে পড়ে একবারে রঘুনাথ দাস কাছে নিয়ে বসেছে, আর বসে সকলে মিলে এক বাক্যে বসে, আর বসে সবাই মিলে গাইতে লাগছে। কি গাইছে? হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। ভক্তিমতী মা এবং বোনেদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা বসে থাকুন, আপনাদের কাছেই প্রসাদ পৌঁছিয়ে যাবে, কিন্তু এই অনুষ্ঠানটা নষ্ট করবেন না। আর যদি প্রসাদ ফুরিয়ে যায়, আমরা কথা দিলাম রান্না করে আপনাদেরকে প্রসাদ আমরা দেবো, কিন্তু ওইখানেই বসে থাকুন, আপনার কাছে প্রসাদ পৌঁছিয়ে যাবে। আপনার অনুরোধ, এই এত সুন্দর আসরটা কিন্তু নষ্ট করে কেউ দেবেন না। যে নষ্ট করবেন সে কিন্তু পাপের ভাগীদারি হবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আরে আমরা মেদিনীপুর থেকে এত দূর এলাম, 5.5 ঘন্টা গাড়ি চেপে, আমাদের কাছে প্রসাদ চলে এলো, আপনারা যাবে না? বসুন, আপনারা তো আগে পাবেন, আমরা তো পরে। হ্যাঁ, যাদের হাতে এখনো পর্যন্ত প্যাকেট গিয়ে পৌঁছায়নি তারা হাতটা তোলো, আর যাদের হাতে প্যাকেট আছে তারা প্যাকেটটা কোলে রেখে হাতটা তোলো। না, অবশ্য প্যাকেট কাছে চলে গেলে আবার একটু হাত তুলতে কষ্ট হয়, তাই না? তবে যারা হাত নিয়ে আসেনি, বাড়িতে রেখে এসছে, ওদের তুলতে হবে না, ওরা থাক। যারা এনেছে তোলো, আর মায়েরা তো তুলবে, কত সুন্দর নেল পালিশ পর্যন্ত দেখবো না, তুলেছ? তালি দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।
আমি দেখতে পাচ্ছি দাঁড়িয়েছি উপরে, ভালো করে বলুন একসঙ্গে সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার তালে তালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সার, এই হরি নাম কৃষ্ণ নাম শুধু নাম নয়, মোদের ভব পারের কোড়ি, ভগবানের কোড়ি, প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি, প্রেমানন্দে সবাই মিলে বল নিতাই গৌর হরি আনন্দ আনন্দ মহানন্দ। কেউ আবার এই ভিড়ে যেন দুটো প্যাকেট নিয়ে নেবেন না, তাহলে অসুবিধা আছে, কেন মায়েরা আবার আঁচলের মধ্যে একটা লুকিয়ে রেখে বলে আমি পাইনি বাবা দাও, সমস্যা হয়ে যায় না, দুটো নেবেন না কেউ। বলতে গিয়ে বলবো রঘুনাথ দাস হরিনাম করে সুন্দর করে সংসার করছে, আর গভীর রাত্রিতে শয়ন করে আছে নিজের ঘরে বিছানায়, আর এমন সময় হঠাৎ করে কে যেন স্বপ্ন দিয়ে রঘুনাথকে বলে উঠলো, রঘুনাথ কে? আমি নিতাই চাঁদ, তুমি আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছো, এত বড় সাহস তোমায় কে দিল? প্রভু আমি কোথায় গিয়ে তোমাকে খুঁজবো? চলে এসো উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটি বলে একটা জায়গা, আমি বসে আছি সেইখানে, আমার সঙ্গে দেখা করো। রঘুনাথ দাস ছুটছে কোথায়? নিতাই চাঁদের চরণে। বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। রঘুনাথ দাস নিতাই চাঁদের চরণে পড়েছে, আর যেই চরণে পড়ল নিতাই চাঁদ রঘুনাথকে দেখেই প্রথমেই সম্বোধন করলো, কি বলে? ভালো হইল চোরা আইলি দিদি দর্শন, ভালো হইল চোরা আইলি দিদি দর্শন, ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওগো আয় আয় চোরা তোরে করিব দণ্ডন, আয় আয় চোরা তোরে দিব যে দণ্ড, ওরে আয় আয় চোরা তোরে দিব যে দণ্ডন, আরে আয় আয় চোরা তোরে